আমরা সবাই জাহাজের সামনে আমরা লাশ উদ্ধার করতে সবাই এলাকাবাসী গিয়ে এসেছে। আপনারা সবাই দোয়া করুন, এখানে অনেকজন মারা গেছে। সীতাকুণ্ডে ফেরদৌসী স্টিলের শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নিরাপত্তা নিয়ে আগের অভিযোগ। দুর্ঘটনার মাত্র 1 মাস আগে গত 15 জুলাই পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইএফই জানায়, প্রতিষ্ঠানটিতে নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করে চলতি বছরের 2 ফেব্রুয়ারি প্রথম নোটিশ দেওয়া হয়। পরে 4 মে আবার পরিদর্শন করে আগের নির্দেশনা বাস্তবায়নের জন্য তাগিদ দেওয়া হয়। এরপর 9 জুন দেওয়া হয় চূড়ান্ত নোটিশ। একাধিকবার নির্দেশনা দেওয়ার পরও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় 15 জুলাই মামলা করা হয়। 14 আগস্ট সকাল 8টার দিকে ভাটিয়ারি এলাকার ইয়ার্ডে নোঙর করা একটি পুরনো এলএনজি পরিবহনকারী জাহাজের ভেতরে স্ক্র্যাপ কাটার সময় গ্যাস লিকেজের ঘটনা ঘটে। ডিআইএফই এর তাৎক্ষণিক প্রতিবেদনে বলা হয়, জাহাজের ভেতরে অতিরিক্ত কার্বন মনোক্সাইড ছড়িয়ে পড়ে। এতে অক্সিজেনের ঘাটতিতে শ্রমিকরা অসুস্থ ও অচেতন হয়ে পড়েন। ঘটনাস্থলে 5 শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও 3 জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা দাঁড়ায় 9 জনে। এই ঘটনায় আরও 10 থেকে 12 জন শ্রমিক অসুস্থ ও গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া ডিআইএফই এর 2 শ্রম পরিদর্শক স্থানীয় বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হন। স্থানীয় এক শ্রমিক নেতার অভিযোগ, জাহাজের ভেতরে গ্যাস বা তরল বর্জ্যের উপস্থিতি পরীক্ষা না করেই শ্রমিকদের কাজে পাঠানো হয়। তাছাড়া বন্ধের দিন সেখানে কাজ চলছিল। বিষয়গুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।